দেখুন স্যার, দেখুন স্যার, এভাবে সম্ভব না। এক সেকেন্ড, আমি বোধহয় প্রথম দিকে হবে এই ব্যাপারে বলা যায় যে স্ক্রিপ্ট ভালো না হলে কাজ করতে পারতাম না। মানে হয়তো সেখানে আমার বৈষয়িকভাবে আমি লাভবান হতাম, বলা যায় যে আমার এটা অযোগ্যতা, আমি এটা পারতাম না কখনই। কেন জানি না, পছন্দ না হলে কোনো কাজ করতে পারতাম না। বেশিরভাগটা বলা যায় সেটাই। আর কিছুটা আছে আমার নিজের নিজের ব্যক্তিগত, পারিবারিক বা এরকম সাম্প্রতিকগত। একটি নতুন সিনেমায় পেয়ারা সুভাষের একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ রুবেল। এই প্রদর্শনীতে যোগ দিতে আসছিলেন অভিনেতা। জানা যায়, অনুষ্ঠানে যোগদান দেওয়ার কিছু সময় পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তাকে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক হল গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। আহমেদ রাজীব রুবেল ৩ মে ১৯৬৮ সালে রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তিনি ৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পেশায় তিনি একজন অভিনেতা ছিলেন। তার দাম্পত্য জীবনে জীবনসঙ্গী ছিলেন তারেনা হালিম, যার সাথে তার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মনোয়ারা বেগম। তিনি একবার মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী হয়েছেন। আহমেদ রাজীব রুবেল ছিলেন একজন বাংলাদেশি থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি তার কর্মজীবন শুরু করেন সেলিম আল দীনের ঢাকা থিয়েটার দলের মাধ্যমে। পরবর্তীতে তিনি বাণিজ্যিক সিনেমা সহ মোট ৬টি চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর তিনি চলচ্চিত্র ছেড়ে টেলিভিশন নাটকে অভিনয় করা শুরু করেন এবং গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক বোকাতে অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন। মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৮৩ সালে আখিরি হামলা সিনেমার মাধ্যমে তিনি রূপালী পর্দায় পা রাখেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে চন্দ্রকথা, ব্যাচেলর কেরিয়ার অ্যান্ড দ্য লাস্ট ঠাকুর সিনেমায়। ২০০৫ সাল থেকে নিয়মিত নাটকে অভিনয় করতেন আহমেদ রুবেল। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাবগুন্ডা, এখানে প্রকৃতি, খোয়াবনগর, প্রেত, ৬৯, রঙের মানুষ, কাবুলিওয়ালা, সবাই গেছে বনে, বৃক্ষমানব, বলবান, জামাতা, মাইশা, লি, শত্রু, অতিথি, দ্বন্দ্ব সমাস, যমুনার জল দেখতে কালো, মৃত্তিকার মন, স্বপ্ন মানুষ ইত্যাদি। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাথ পরিচালিত পারাপারের প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। আহমেদ রাজীব ৩ মে ১৯৬৮ সালে রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তিনি ৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পেশায় তিনি একজন অভিনেতা ছিলেন। তার দাম্পত্য জীবনে জীবনসঙ্গী ছিলেন তারেনা হালিম, যার সাথে তার বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মনোয়ারা বেগম। তিনি একবার আমরা সকলেই তার মৃত আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।